গণেশজি কেন শুনতে হবে? আমাদের সনাতন ধর্মে 5টি শাখা বলা আছে। পাঁচটি শাখা বলা আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের সনাতন ধারার 5টি শাখা বলা হচ্ছে শৈব, শাক্ত, শৌর্য, বৈষ্ণব এবং গানবত্ত। যারা সূর্যের উপাসনা করেন সনাতন ধর্মে তাদেরকে শৌর্যময় বলা হয়। যারা শিব ঠাকুর ভোলানাথের উপাসনা করেন, ভজন করেন, তাদেরকে শৈব বলা হয়। যারা দেবীর উপাসনা করেন তাদেরকে শাক্ত বলা হয়। যারা গোবিন্দ কৃষ্ণ অর্চনা সেবা পুজো করেন তাদেরকে বৈষ্ণব বলা হয়। এবং যারা গণেশের উপাসনা করেন, ভজন করেন, তাদেরকে গানপত্য বলা হয়। তো যারা গানপত্য গণেশের ভজন করেন, সেই গণেশ ঠাকুরের কিন্তু আজ আবির্ভাব এবং জন্মদিন। খুব সংক্ষিপ্তভাবে, মা কথা বন্ধ করতে বলুন। এই যাত্রা হচ্ছে নাকি মা? আগে আসতে হয়, আগে নাইলে পরে এসে যেখানে পারবেন বসবেন, কিন্তু মুখ বন্ধ রাখুন, কথা বলবেন না। গণেশজির বিষয়ে বেশ কিছু কথা যেগুলো আমাদের জানা নেই, সেগুলো একটুকু জেনে, কারণ আজকে তার তিথি। প্রথম জেনে রাখো, বেদব্যাস যে ভাগবত রচনা করেছেন, মহর্ষি বেদব্যাস ভাগবতের শ্লোকগুলি উচ্চারণ করেছিলেন, আর গণেশজি কিন্তু সেই উচ্চারিত ভাগবতের শ্লোককে কিন্তু গ্রন্থের আকারে লিখেছিলেন। তিনি লিখতে সাহায্য করেছেন। বেদব্যাস স্বরলিপি প্রকট করেছিলেন, কারণ তখন কোনো স্বরলিপি ছিল না। মহর্ষি বেদব্যাসের আগে যা ছিল তা ছিল শ্রুতি। শ্রুতি মানে হয় বেদ, উপনিষদ। শ্রুতি বলা হয় কেন? বলে যেটা শুনে হৃদয়ে ধারণ করতে হয়, মনে রাখতে হয়, তাকে শ্রুতি বলা হয়। আগে না কাগজ ছিল, না কলম ছিল, না লিপি ছিল। তো বেদব্যাস লিপি প্রকট করলেন আর শ্লোক বলতে শুরু করলেন, আর গণেশজি মহারাজ সেই শ্লোকগুলি লিখেছেন। গণেশজির জন্মের প্রসঙ্গটাও বড় অদ্ভুত। শিবপুরাণে বেদব্যাসজি লিখছেন
কৈলাসে দেবী পার্বতী মহাদেবের সাথে পরিবার সংসার যদি করেছেন, কিন্তু ঘরদুয়ার আমাদের মতন মহাদেবের নেই। ঘরদুয়ার নেই। আপনারা জানেন শিব কৈলাসে পাহাড় পর্বত এবং গুফার মধ্যেই থাকে, কিন্তু শিব তো বাবাজি, তিনি বাইরেও থাকবেন, স্নানাদি করে বাইরেই কাপড় চোপড় ছেড়ে নেবেন, কিন্তু যে তিনি মাতা গৌরীকে বিয়ে করেছেন তিনি তো একজন নারী, তেনার তো একটা ঘরের দরকার আছে। তো ওনার ঘর বলতে কি না, কৈলাসে একটি গুফা, যেখানে দেবী স্নানাদি করে শৃঙ্গারাদি করেন এবং বস্ত্র ছাড়াছাড়ি করেন। শিবের মোটামুটি পরিবার বলতে এটাই। একদিন গৌরীর যারা পরিকর আছেন, জয়া বিজয়া আদি, দেবীকে বলছেন, দেবী আপনার শৃঙ্গার করার অথবা আপনার জামা কাপড় ছাড়ার মতন একটা ঘর নেই। তাছাড়া আপনার স্বামীর যারা ভৃত্য আছে, সেবক আছে, নন্দী ভৃঙ্গি, তারা সময় অসময় আপনার কাছে হুটহাট চলে আসে। আমরাও জয় বিজয় রূপে সখী আপনার সঙ্গেই রয়েছি, আপনার সেবায় রয়েছি, গুফার ভিতরে আপনি, এবারে হুটহাট ওরা চলে আসে, দেবী আপনি নারী স্বরূপা, তাহলে সেইভাবে চলে আসাটা তো ঠিক নয়। আমার মনে হয় একটা কিছু ব্যবস্থা যদি আপনি করেন ভালো হয়। তো দেবীর ওই সময় জয়া বিজয়া চন্দন হলুদ আদি সুন্দর করে তৈরি করে অঙ্গে লেপন করছিলেন। এই কথা বলা মাত্র দেবী পার্বতী গৌরী বললেন, দে তো চন্দন, আজ যা লেপন করছে অনেকটা ছিল। সেটা দিয়ে দেবী আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা তিনি করলেন কি, একটা সুন্দর অপূর্ব শিশুকে নির্মাণ করলেন। একটি বালককে চন্দন হলুদ যা ছিল বাটা তার অঙ্গে দেওয়া হবে, তাই দিয়ে একটি শিশু প্রতিমা নির্মাণ। এখন ভাবুন, এই জগতে মৃৎশিল্পী যারা দেবী দুর্গার বিগ্রহ বানিয়ে দেন, সেগুলোই দেখে আমরা আনন্দিত হই। আর সেই দেবী পার্বতী নিজেই আজকে একটি বালককে কি করেছে, নিজে হাতে তৈরি করেছে। এত সুন্দর হয়েছে। জয়া বিজয়া তো বিস্মিত, মনে হলে এই কথা বলবে, কিন্তু প্রাণ নেই। প্রাণ না হলে তো কথা বলে না। বলেন, দেবী খুব সুন্দর হয়েছে, অদ্ভুত বালক নির্মাণ তো করেছেন, কিন্তু প্রাণ নেই। বলে, যেমন জগতে আমার বিগ্রহকে লোকে মন্ত্রের দ্বারা প্রাণ সঞ্চার করে, আমি এখানে নিজেই এর মধ্যে প্রাণ সঞ্চার করে দেব। মহামায়া আদ্যাশক্তি শিশুর মধ্যে প্রাণ সঞ্চার করতেই শিশু একেবারে 5টি শিশুর মতন করে হাসতে হাসতে চোখ উন্মীলন করে আহা হা দেবী গৌরীকে মাতৃস্বরূপে প্রণাম করলেন। অমনি শিশুটিকে মা কোলে তুলে নিয়ে বলছেন, বৎস, তোমাকে আমি প্রকট করেছি, তুমি আমারই সন্তান। বলে, প্রকট তো করলেন দেবী, মা তো কিছু সেবা দিন। বলে, সেবার জন্যই প্রকট করেছি। তোমার সেবা হলো এই অন্তর্মহলে গুফার ভিতরে যখন আমি শৃঙ্গার আদি করি, তুমি বাহিরে আমার জন্য পাহারা দেও, এটাই তোমার সেবা, তুমি পাহারা দেও। বললেন, তাই করবো মা। এদিকে জয়া বিজয়া সখী বলছেন, দেবী পাহারা দিবে, আপনার স্বামীর যারা ভৃত্য তারা যে আসে তাদের তো শক্তি কম নয়, খালি হাতে এটুকু শিশু ওদেরকে কি আটকাতে পারবে? ওরা তো ঢুকেই যাবে। দেবী তখন বললেন, ঠিকই বলেছ, এটি লাঠি, এটি দণ্ড, ছোট্ট দণ্ড ওই শিশুর হাতে দিয়ে বললেন, এই দণ্ডটি রাখো, এটি অস্ত্র, কেউ যদি জোর করে ঢুকতে চায় তাহলে লাঠি দিয়ে তুমি তাদেরকে তাড়িয়ে দিবে। সখী জয়া বিজয় বলছেন, এইটুকু শিশুর হাতে এইটুকু একটা লাঠিতেও পারবে? দেবী বলছেন, এই লাঠিতে আমি সর্বশক্তি সঞ্চার করে দিয়েছি, আমি আদি শক্তি, সকল শক্তি ওতেই আছে, ও ঠিক পারবে। এবারে মা তো এই কাজটি করেছেন, গুফার ভিতরে মায়ের সেবা শৃঙ্গার ওরা করছে, আর এই শিশুটি প্রকট হয়ে বাইরে লাঠি হাতে পাহারা দিচ্ছে, যাতে ভেতরে কেউ না চলে যায়। শিবপুরাণে বেদব্যাস বলছেন, এই শিশুকে যে মা গৌরী প্রকট করেছেন এ অন্য কেউ নয়,
ইনি হচ্ছেন গণেশজি ভগবান। শিবের পরিবার বড় অদ্ভুত বাবা। কার্তিক যে প্রকট হয়েছেন, কার্তিক গণেশের দাদা হয়। তো কার্তিক বলেন যে আমার পিতা তো ভোলানাথ, কিন্তু মাতা গৌরী হচ্ছেন আমার ধর্ম মাতা। আবার গণেশ বলেন আমার মা তো হচ্ছেন গৌরী, কিন্তু শিব হচ্ছেন কেবল আমার ধর্মপিতা। পরিবারটাই বড় অদ্ভুত। তো যাই হোক, পাহারা দিচ্ছে, আর শিবের যারা চর অনুচর আছে দেবীর দর্শনের জন্য হই 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 করতে ছুটতে ছুটতে আসছে। যেই গুফার কাছে পৌঁছেছে, আজকে বালক তাদেরকে বাধা দিয়ে আটকে দিয়েছে, বলে খবরদার তোমরা ভিতরে যেতে পারো না। এবার এরা তো অবাধ, এতদিন যাতায়াত করেছে, বলে কে ভাই, আরে কে শিশুটা আমাদেরকে আটকাচ্ছে? শিব লোকে আমাদেরকে বাধা দেয়, কে কে, কি নাম কি? বলে আমার নাম গণেশ। গণেশ, তোমাকে তো আগে এখানে দেখি নাই, তোমার সাহস, তুমি আমাদেরকে আটকাচ্ছ? বললো মায়ের আজ্ঞা আছে তাই আটকাচ্ছি, আপনারা ভেতরে কেউ যেতে পারেন না, কাজেই যাবেন না। বললে জোর করে যাব, দেখি তোমার কত সাহস, কত ক্ষমতা, তুমি আমাদেরকে আটকাও। এই বলে 8-10 জন শিবের চর যখন গুফার ভিতরে ঢুকতে যায়, তখন শিশুরূপে গণেশ দেবী শক্তি লাভ করেছেন। তো লাঠি নিয়ে যেই তাদেরকে একটু ঘুরিয়েছে আর একটু খেলা দেখিয়েছে, আর উত্তম মধ্যম 2-4 ঘা দিয়েও দিয়েছে। এখন তারা আর পারবে কি করে? তারা মার খেয়ে সকলে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে নন্দীকে জানিয়েছে, নন্দীশ্বর শিবের বাহন। নন্দীজি নন্দীজি নন্দীজি, আজ বিপদ হয়ে গেল। কি হয়েছে? বলে আরে আমরা ভিতরে যেতে পারি না, আমাদেরকে আটকে দিল। কে? একটা শিশু, তার সঙ্গে আমরা পারলাম না। তাই নাকি? শিবলোকে একটা শিশু? বলে হ্যাঁ, সে মাকে পাহারা দিচ্ছে। সে কি? হ্যাঁ আমরা দেখে এসেছি, দেখুন আমাদের পিঠে লাল লাল দাগ। ইস, এত ক্ষমতা, হ্যাঁ এত আস্পর্ধা। যাই মা গো, নন্দী এসছে। অমনি তমনি করে নন্দী যখন এসছে, দেখছে বালক অমনি লাঠি নিয়ে বসে আছে আর পাহারা দিচ্ছে। নন্দী বলছে কে ভাই তুমি? বলে আমি গণেশ। এখানে কি করে? বলে আমি মায়ের ছেলে, মায়ের কাছে থাকবো, তাই এখানে আছি। তোমার মা কে? বলে আমার মা মাতা গৌরী। কি করে তোমার মা হলো? যাই হোক, তুমি যেই হোক, উল্টো পাল্টা বকছো ভাই, আবল তাবল বকছো। শিশু, তোমার আমি দোষ নিচ্ছি না, তুমি পথ ছাড়ো, আমি ভেতরে যাবো। বলেন না, আগেও আপনার দল বলে এসেছিল, তারাও একই প্রার্থনা করেছে, তাদেরকে আমি ঢুকতে দেই নাই, মায়ের আজ্ঞা নেই, আপনাকে আমি ভিতরে যেতে দিতে পারব। এখন যখন নন্দী বাধা পেয়েছে, নন্দী বলছে আমাকে জানো, আমি যখন মাটিতে পা ফেলি তখন পৃথিবী থর 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 করে কাঁপে। তোমার সাহস তো কম নয়, জানো আমি কে? আমি নন্দীশ্বর। জানো আমি কে? বলে হ্যাঁ জানি। আপনি কে? কি করে জানলে? বলে তো বারবার আপনি বলছেন আমি নন্দীশ্বর, আমি নন্দীশ্বর, তাই জানতে পারলাম আপনি নন্দীশ্বর। তা আমাকে ভিতরে যেতে দাও। বললেন না, পারবো না। আমাকে তর্কাতর্কি হতে হতে নন্দীশ্বর তখন বলে তবে রে, যে ছোট্ট গণেশকে প্রহার করতে যায়, সে মায়ের দেওয়ার লাঠি নিয়ে কি করলেন? গণেশ একটু নন্দীশ্বরের পূজা করে দিলেন। পূজা মানে বুঝলেন তো? বুঝতে হবে আপনাকে, মানে একটু দিয়েই দিলেন আর কি। এবার নন্দী যখন পারল না, মাগো মার খেয়ে ছুটেছেন, বলে মহাদেবের কাছে যাবো। মহাদেব 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 ভোলানাথ বসে আছেন, প্রভুর নাম কাছে। কি হয়েছে নন্দী? কি ব্যাপার, কি এত চিৎকার কেন নন্দী? মহাদেব বিপদ হয়েছে কৈলাসে। কৈলাসে বিপদ? এটা হতে পারে না নন্দী, বলছো কি? বলে হ্যাঁ মহাদেব, আমি মার খেয়েছি। সে কি? তুমি মার খেলে কৈলাসে? কে বললো তোমাকে? বলে এই ঘটনা। জানেন তো, মাকে কি পাহারা দিচ্ছে, কেউ ভিতরে যেতে দিচ্ছে না। এই সন্তান এই পাহারা দিচ্ছে, এখানে এলো কোত্থেকে? যাই যাই যাই, মহাদেব ভোলানাথ ত্রিশূল হাতে নিয়ে যেই এসেছেন, দেখছে ওই শিশু বসে আছে। এখন প্রভুর লীলা, এখন প্রভুর লীলা। শিব ঠাকুর এসে বলছেন বালক, দেখতে তো তুমি ভারী সুন্দর,
এখানে বাধা দিচ্ছ, আমার চর অনুচর তারা নির্বিঘ্নে চারিদিকে বিচরণ করে, তুমি বাধা দিচ্ছ, আবার তাদেরকে মেরেছ শুনেছি। বললে হ্যাঁ, কথা না শুনলে তো দু চার গা দিতেই হবে। বা এইটুকু ছেলে এত বড় বড় কথা বলে, আমি জানো কে? বলে আপনাকে তো আমি আগেই দণ্ডবোধ করেছি, আপনি শিব ঠাকুর, প্রণাম নেবে। বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, প্রণাম আমি নিলাম, কিন্তু পথ ছেড়ে দেব। বলে মায়ের আজ্ঞা নেই, পথ তো আমি আপনাকেও ছাড়তে না, এবার সামলাও। শিব বলছেন, শিবপুরাণ থেকেই বলছি, দেখে নেবেন লেখা আছে। শিব বলছেন আমাকে বাধা, আর এই কৈলাসে আমি থাকি, আমাকে বাধা, আমাকে ভিতরে যেতে দেবে না বালক। বলে মায়ের আজ্ঞা নেই, আমি তো আপনাকেও যেতে দিতে পারবো না। এবার বালক হয় না, যেমন বাবার গায়ে উঠে পিঠে উঠে দু চার গা বাবাকে দিয়েই দেয়, তো এরকম গণে, ছোট্ট গণে বলছে আপনাকেও যেতে দেবো না। এই বলে যে মায়ের লাঠি ঘুরাচ্ছে, শিব বলছে আমার সাথে যুদ্ধ করার চেষ্টা বালক। শিব বললেন নিজের ত্রিশূল দিয়ে, শিবপুরাণে লেখা আছে, গণেশের মস্তককে শরীর থেকে আজকে আলাদা করে। যেই শরীর থেকে মস্তক আলাদা হয়ে গিয়েছে, গৌরী দেবীর ভিতরে সাজসজ্জা শৃঙ্গারে ছিলেন। পুত্রের কান্না চিৎকার শুনে ভেতর থেকে ছুটছে ছুটতে, পুত্র পুত্র ত্রাহিমাম 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 বলতে বলতে গৌরী বাইরে বেরিয়েছে। সেই মরা সন্তানকে কোলে ধরে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, এ কি করলে স্বামী, তুমি এ কি করলে? আমি কি করলাম? আমাকে বাধা দিচ্ছে, তাকে বধ করেছি। হায় হায়, তুমি কাকে বধ করলে জানো? কাকে করেছি? আমার সন্তান, এ তোমারই ছেলে, একে আমি প্রকট করেছি, এর নাম গণেশ। শিব তখন বিচার করছেন, কার্তিকের জন্মের সময় গৌরী বড় কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, এই সন্তানে যেন দুঃখ কষ্ট না পায়। শীঘ্র বললেন তার ভৃঙ্গি নন্দী আদিকে, তোমরা শীঘ্র পূর্ব দিকে যাও, পূর্ব দিকে গিয়ে প্রথমেই যাকে দেখতে পাবে তার মস্তক আমার কাছে নিয়ে আসো, একে আমি পুনর্জীবিত করব। শিবের চর অনুচররা পূর্ব দিকে গমন করলেন। প্রথমে একটি সিন্দুরি আকারের ছোট হাতিকে দেখতে পেলেন, তার মস্তককেই শিবের কাছে যদি আনলেন, শিব সেই হাতির মস্তক আজকে গণেশের মাথায় দিয়ে নিজে যে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র প্রকট করে জগৎকে কৃপা করেছে, সেই মন্ত্র উচ্চারণ করলেন। ওম ত্রম্বকং যজামহিম সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনাম মৃত্যোর্মৌষীয়মামৃতম। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যখন স্বয়ং মহাদেব ভোলানাথ মস্তক ওই হাতির মাথাটি গণেশের মাথায় দিয়ে উচ্চারণ করলেন, শিশুর মধ্যে পুনরায় প্রাণ সঞ্চারিত হয়ে গেল। যেই প্রাণ সঞ্চারিত হয়ে গেল, অমনি শিশু গণেশ মহাদেবকে প্রণাম করেছে। মাতাকে যে প্রণাম করতে যাবেন, মা অমনি গণেশকে আজকে কোলে তুলে নিয়েছে। সে বড় আদর করলে, বলে গণেশ ভালো। বললে হ্যাঁ, আপনার কৃপা। দিনে দিনে গণেশ বড় হয়। এখন বড় হলে মহাদেব চিন্তা করছেন যে ছেলেকে তো একটু পড়াশোনা করাতে হবে। তো আমাদের পড়াশোনা যেমন টাকা রোজগারের পড়াশোনা, জড়বিদ্যা, মহাদেব বললেন এই পড়াশোনা নয়, একে পারমার্থিক বিদ্যা দিতে হবে, শাস্ত্র শিক্ষা দিতে হবে, ভজন সাধন শেখাতে হবে। তাই করবেন কি? যদ্যপি মায়ের তো ইচ্ছা নাই, কিন্তু শিব বলছেন না, শেখাতেই হবে। একদিন কৈলাসে মহর্ষি পারাশর এলেন। মহর্ষি পারাশর হচ্ছেন বেদব্যাসের পিতা। মহর্ষি পারাশর এসেছেন, শিবকে প্রণাম করেছেন। শিব ঠাকুর বললেন, পারাশর যে একটি কাজ করতে হলে কি, আমার ছেলে গণেশকে আপনাকে শাস্ত্র শিক্ষা দিতে হবে। বলে আপনার ছেলেকে কি শিক্ষা দেব? বলে দিতে হবে গণেশকে। অমনি পারাশরের সঙ্গে মহাদেব তার আশ্রমে পাঠিয়ে দিলেন। আজকে গুরুবাশ্রমে থেকে গণেশজি আজ মহর্ষি পারাশরের কাছে সকল শাস্ত্র অল্প দিনের মধ্যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সব কিছুই জানতে পেরে গেল। পারাশরজি নিজে প্রণাম করে গণেশ ঠাকুরকে বলছেন, আপনাকে শেখানোটাই আমার ধৃষ্টতা হয়েছে, আপনি সকল শাস্ত্রই জানেন। অল্প দিনে সকলের শিক্ষা যদি সমাপ্ত হয়ে গেল, তো গুরু আশ্রমে থাকতে থাকতেই গণেশজি লক্ষ্য করলেন যে ওই আশ্রমে একটি ইঁদুরের বড় উৎপাত।
আমাদের উৎপাত আছে, সেরকম ইঁদুরেরও উৎপাত আছে। আমরা যেমন স্থির হতে পারি না, ইঁদুরও স্থির থাকতে পারে না। প্রেম সে বলিয়ে আশ্রমে, গুরু আশ্রমে ইঁদুরের বড় উৎপাত। যারা গুরুকুলে পড়াশোনা করছে, ওই ইঁদুরটি করে কি, তাদের জামা কাপড় কেটে দেয়। রসই রন্ধনের যে দ্রব্য আছে সেগুলো কি করে ইঁদুর, কিছু খেয়ে নেয় আর বাকি নষ্ট করে দেয়। তো গুরুমা একদিন গণেশকেই বললেন, এই ইঁদুরের উৎপাতে আর আমরা পারছি না, অসহ্যকর। একদিন তো ইঁদুরটি বড় অন্যায় করলেন। কি করলেন? আরে ঋষি পারাশরের জামা কাপড় পর্যন্ত কেটে টুকরো টুকরো করে দিয়েছে। গণেশ ঠাকুর দেখলেন, হায় হায়, এতদিন ওকে ক্ষমা করেছি, কিন্তু আজ গুরুদেবের জামা কাপড় কেটে দিয়েছে, গুরুকে অসম্মান করেছে, তাহলে আর তো ওকে ছাড়া যাবে না। সকলে গণেশজিকে এই দায়িত্ব দিলেন, আপনি ইঁদুরটাকে ধরুন। গণেশজি সারা রাত্রি জেগে থাকলেন আর দেখি কোথায় যায়। আর ইঁদুরটা বড় অদ্ভুত, বড় আকারের ইঁদুর মা। আর সে এদিক ঝাঁপ দেয়, ওদিক ঝাঁপ দেয়। গণেশজি দেখতে পেয়ে গেছে। যেই দেখতে পেয়েছেন অমনি ইঁদুরের লেজ ধরে নিয়েছে। যেই লেজ ইঁদুরে ধরেছেন গণেশ ঠাকুর, শিবপুরাণে বেদব্যাস লিখলেন, সঙ্গে সঙ্গে ইঁদুর একটি গন্ধর্বের শরীর ধারণ করলেন। তিনি গন্ধর্ব ছিলেন, কিন্তু ইঁদুর হয়েছেন অভিশপ্ত হয়ে। গন্ধর্ব স্বরূপ ধারণ করে তিনি গণেশ ঠাকুরকে আজকে প্রণাম করছেন। গণেশজি বললেন, তুমি কে? বলে, আমি অভিশপ্ত ছিলাম, আপনার স্পর্শে আজকে আমি অভিশাপ থেকে মুক্ত হয়েছি। আমার নাম হচ্ছে গন্ধর্ব ক্রঞ্চ। কি নাম বললাম? ওই জন্য আবার বলবো, চিন্তা করবেন না। ক্রঞ্চ, হ্যাঁ, ব্রঞ্চ নয় মা, ক্রঞ্চ। ওই বয়ের আগে ক করে দিবে, তাহলে মনে থাকবে। কি নাম? ক্রঞ্চ। বললে, আমি গন্ধর্ব ক্রঞ্চ। গণেশ ঠাকুর তোমাদের প্রশ্ন আমাদের জন্য রাখছে, বলে তুমি কি করে ইঁদুর থেকে, এই গন্ধর্ব থেকে তুমি ইঁদুর হয়ে গেলে? কি কাবে তুমি অভিশপ্ত হয়েছে, একটু বলো দিকে শুনি। হ্যাঁ, তো গণেশজির প্রশ্ন করায় আমাদের প্রশ্ন। মাগো, সে গন্ধর্ব ক্রঞ্চ বলছেন, আমি নিজ দোষে ইঁদুর হয়েছি। খুব মন দিবেন বাবা, খুব। কি বলছি শুনুন। আমার একটা বড় অন্যায় ওই গন্ধর্ব হয়ে প্রতি সময় করতাম। সেই অন্যায় হচ্ছে এই যে, আমি মানুষকে মানুষ জ্ঞান করতাম না। আর মানুষ হোক, শিশু হোক, বালক হোক, বৃদ্ধ হোক, আমি করতাম কি, তাদের পায়ে পা ঠেকিয়ে বসতাম, তাদের পায়ে পা লাগিয়ে দিতাম, এবং তারা হোঁচট খেয়ে পড়লে আমার কষ্ট হতো না, আমি হো 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 করে হাসতাম। বসার সময় আমি কি করতাম, আমি যদি বসতাম কোথাও, তো সেই সভাতেও আমি হাত পা ছড়িয়ে বসতাম। প্রেম সে, ওই জন্য বললাম মন দিয়ে শুনুন। সাধু সঙ্গে যদি হাত পা ছড়িয়ে বসো আর তোমার পা যদি অন্যের গায়ে লাগে, তাহলে এতে তোমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে। তাই জন্য সুধী ভক্তমণ্ডলী, সাধু সঙ্গে যখন বসবেন, চেষ্টা করবেন নিজের পা দুটিকে ঢাকা রাখা। পা দুটি ঢাকা রাখতে বসার সময়। আর যদি আপনার চরণে অপরের চরণ স্পর্শ হয়ে যায় বা লেগে যায়, গায়ে লাগুক বা তার পায়ে লাগুক, সে বয়সে যেই হোক, শাস্ত্র বলছে তাকে প্রণাম করতে। আমরা যেটুকুনি করি, আমাদের পা যদি শিশুর কাছে লেগে যায়, তো আমরা তার চিবুকে হাত দিয়ে একটা চুমু খেয়ে, আরে বাবু লাগেনি তো, এইটা করে। কিন্তু শাস্ত্র বলছেন প্রণাম করতে। যদি না করো, তাহলে ইঁদুর মহাশয়ের কথাটুকু মনে রাখো। বলেন, আমি কাজ করেছি, এই কাজটা করতে ভালোবাসতাম, বুঝতে পারিনি, তার ফলে আমার এই অবস্থা হয়েছে। আমি গন্ধর্ব ছিলাম, সামনে যদি কথা বলতেই থাকবে, আশ্চর্য হয়ে গেল। এগুলো আগে শোনোনি, পরেও শুনতে পাবে। বলছি শোনো না। জয় নিতাই।
জয় নিতাই। বলেন আমি পায়ে পা লাগাতাম, কোনোদিন কাউকে প্রণাম করিনি, ক্ষমাও চাইনি, তাতে আমার অনেক অপরাধ হয়েছে, আমার পুণ্য নাশ হয়েছে, আমি গন্ধর্ব থেকে আজ ইঁদুরের যোনিতে প্রবেশ করেছি। এই জন্য মহাপ্রভু কি বলেছেন জানো? কুকুর, ব্রাহ্মণ, চণ্ডাল আদি অন্ত করি, সবারে প্রণমিবে বহুমান্য করি। একটু ধ্যান দিন। কুকুরকে মহাপ্রভুর বাক্য, চণ্ডালকে, ব্রাহ্মণকে, সবাইকে একইভাবে সসম্মানে আপনাকে প্রণাম করতে হবে। কেন না করলে কি হয়? মহাপ্রভু বলে সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি। সেই সে ধর্মাধ্বজি যার ইথে নাহি রতি। সবাইকে প্রণাম হচ্ছে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব বৈষ্ণব বললে হবে না, বৈষ্ণব ধর্ম কঠিন আছে। আমরা তো গুরু বৈষ্ণব কেউ প্রণাম করি না। মা কোথায় করি না। যে মাথা নোয়াতে পারে না, তুমি জেনে রাখো সে এখনো বৈষ্ণব হতে পারে না। অতি মহৎ এলে যদি তাকে প্রণাম না করেন, যদি অতি মহৎ হয়, তাহলে আপনার অপরাধ অনিবার্য। তা আমার প্রভু বলতেন অতি মহৎকে, সেটা তো চেনার বা বোঝার আমার উপায় নেই। তাহলে কি করবো গুরুদেব? বলে যাকে দেখবে তাকেই প্রণাম করবে, মনে করবে সেই অতি মহৎ। সকলকে প্রণাম করবেন বাবা, তবে বৈষ্ণব। আপনি প্রণাম করুন, আপনাকে সবাই সম্মান করুন। আর যদি প্রণামটাই করতে শিখলেন না, তাহলে এখনো বৈষ্ণব হতে দেরি আছে, এখনো বৈষ্ণব হওয়া হয়। আমরা কোথায় করি না তো? কোথায় করি? মাগো, ভাগবত প্রণাম দিয়ে শুরু হয়েছে। ভাগবত তো ভগবান, আর ভাগবতের বিশ্রামও প্রণাম দিয়ে হয়েছে। আমাদের সনাতন ধর্মে, বৈষ্ণব ধর্মে প্রতিটি কাজ প্রণাম দিয়ে আরম্ভ হবে এবং কাজের বিশ্রামটিও প্রণাম দিয়ে হবে। আপনি দেখুন ভাগবত, নমো সচ্চিদানন্দ রূপায় বিশ্বূতপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এটি ভাগবতের প্রথম শ্লোক। এখানে কি করলেন? শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আমি শ্রী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রজিউকে প্রণাম করি। ভাগবত আরম্ভ হলো। কি দিয়ে হলো আরম্ভ? প্রণাম। এবার শেষটা দেখুন, অন্তিম শ্লোক ভাগবত, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশন প্রণাম দুঃখ সমনঃ নমামি শ্রী হরিম পরম। ভাগবতের বিশ্রামও কিন্তু ভগবানের নাম অর্থাৎ হরিনামকে প্রণাম করেই হচ্ছে। দেখলেন? কিন্তু মনে কিছু করবেন না, আমাদের পাঠ কীর্তন হলে ব্যাসপীঠে যিনি বসে তাকে প্রণামও আমরা করি না। আমরা তো সোজাসুজি পোশাক পেতে শুরু করি। অপরাধ নেবেন না, কেবল শিখাবার জন্য বলছি। এই যে কাজটা করছেন, এটা তো উল্টো পথে হাঁটছে। প্রণাম করে তো বসলেন, কিন্তু প্রণাম করে তো প্রসাদ পেতে বসলেন না, বুঝলেন? তো বাদ দিয়ে দিলেন। ব্যাসপীঠকে, ভাগবতজিউকে প্রণাম করবেন, তারপরে প্রসাদ পেতে বসবেন। এই যে বাদ দিয়ে বসে যাচ্ছে, এটা তো বাদ হয়ে গেল। ভাগবতের সিদ্ধান্তকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। কাজে মা, প্রণামের অনেক বিষয় আছে, প্রণাম করবেন। এই ভাগবত দিলেন, ভাগবত থেকে দৃষ্টান্ত দিয়েছি। তোমার মনে হলে তুমি ভাগবতের সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, আর না মনে হলে না করতে পারো, তোমার ইচ্ছা। বলো জয় নিতাই। ভাগবত প্রণাম করছেন, ভাগবত আরম্ভ হলেন, ভাগবত প্রণাম করে ভাগবতের বিশ্রাম। আমাদের প্রণাম থেকে আরম্ভ হলেও শেষে আমাদের ভাগবতকে প্রণাম আমরা সবাই করি না, আমরা খেতে বসে যাই। এটা ভুল।
শুধু ভক্তমণ্ডলী, গণেশজি বললেন পায়ে পা দিয়ে এইভাবে সবাইকে বলে, হ্যাঁ অন্যায় করেছি, তা আমি ইঁদুর হয়েছি। আমি আরও একটা ভুল করেছি, যাতে আমার জীবনটা অভিশপ্ত হয়েছে। আর কি ভুল করেছেন আপনি? গন্ধর্ব ক্রৌঞ্চ গণেশজিকে প্রণাম করে বলছেন, আমার বড় ভুল হয়েছে। আমি যখন গন্ধর্ব ছিলাম, আমার গুরুদেব ছিলেন ঋষি সৌভরী। ভাগবতে ঋষি সৌভরীর কথা আছে না বাবা? সবাই জানে। রাজা মান্ধাতার 50 কন্যাকে যিনি বিয়ে করেছিলেন তিনি সৌভরী, যিনি গরুড়জিকে অভিশাপ দিয়েছিলেন, যমুনার জলে এসে তুমি কোনোদিনই মৎস্য ভক্ষণ করতে পারবে না, যদি করেছো তুমি নষ্ট হয়ে যাবে। এই অভিশাপ যিনি গরুড়জিকে দিয়েছিলেন তিনি ছিলেন ঋষি সৌভরী। তো গন্ধর্ব ক্রঞ্চ বলছেন, সৌভরীজি আমার গুরুদেব ছিলেন, আর আমি গুরুদেবের কাছেও যখন ছিলাম তখন সেখানেও আমি ভুল করেছি। কি ভুল করেছি? খুব বড় ভুল করেছি। বলে আমার মন বড় দূষিত এবং অপবিত্র হয়ে গেছিল, আমি গুরু পত্নীর দিকে কুদৃষ্টি দিয়েছি। এর থেকে, এটা যদি কেউ করেন, এর থেকে আর বাঁচার কোনো উপায় নেই, এর উপরে আর কোনো অপরাধ নেই। লেখা আছে, আমি গুরুপত্নীর ওপরে কুদৃষ্টি দিয়েছিলাম। সৌভরী ঋষি এটা জানতে পেরে আমাকে অভিশাপ দিয়েছিলেন আর বলেছে তুই ইঁদুর হয়ে যা। তো গুরুদেবের অভিশাপে আমি ইঁদুর হয়ে বড় দুঃখ পেয়ে অনুতপ্ত হয়ে গুরুচরণে প্রণাম করে বলেছিলাম, গুরুদেব আপনি আমাকে দয়া করুন, আপনি তো দয়াময়, আপনি গুরুদেব, অদ্ভুত যাহাকে প্রকাশ, আপনি কৃপা করুন, আমি ভুল করেছি, আমার অপরাধ আপনি ক্ষমা করুন। তখন আমার গুরুদেব বলেছিলেন, দেব গণেশজি, যেদিনে শিবপুত্র তোর গাত্র স্পর্শ করবে সেদিনেই তুই উদ্ধার হবে। আজ আপনি আমাকে যখন লেজ ধরেছেন, আপনার স্পর্শ পেয়েছি, গুরুদেবের অভিশাপ থেকে মুক্ত হয়ে আমি আবার গন্ধর্ব হয়েছি। গণেশজি বললেন, খুব ভালো, তাহলে এবার যান, গন্ধর্ব লোকে যান। এবার ক্রঞ্চ গন্ধর্ব বলছেন, আমি গন্ধর্ব লোকে আর যাব না। তাহলে বলে, আমি আবার ইঁদুর হয়ে যেতে চাই। এই মহামুশকিল। আর এই ইঁদুর থেকে, অভিশাপ থেকে মুক্ত হলেন, গন্ধর্ব হয়ে যাবেন, আবার ইঁদুর হবেন কেন? তো অদ্ভুত কথা ক্রঞ্চজি বললেন, বলে দেখুন আমার ইঁদুরের শরীরেই তো আপনি আমাকে কৃপা করলেন, এই শরীরে তো আমি কৃপা আপনার পাইনি। আমি যখন ইঁদুর ছিলাম তখনই হাতে স্পর্শ আপনার পেয়েছি। তাহলে যে শরীরে আপনার কৃপা পেয়েছি, আমি সেই শরীরটাকেই ধরে রাখতে চাই। কাকভূষুণ্ডী নীলগিরি পর্বতে নিরন্তর প্রভু রামচন্দ্রের কথা বলে, রামচরিত মানসে আছে কাকভূষুণ্ডী। ওর মহিমা আমরা 3 দিন পাঠ করেছি, অদ্ভুত অদ্ভুত কাকভূষুণ্ডী। তো গরুড়জি একবার, যখন গরুড়জির অভিমান হয়ে গিয়েছিল রামচরিত মানসে, তখন রাম কথা শুনতে শিব ঠাকুর গরুড়জিকে নীলগিরিতে কাকভূষুণ্ডীর কাছে পাঠিয়েছেন। পক্ষীতে শ্রেষ্ঠ হচ্ছেন গরুড়জি, পক্ষী রাজ বলা হয় গরুড়জিকে, আর নিকৃষ্ট পক্ষী শ্রেণী হচ্ছে কাক। শিব বলছেন, আপনার অভিমান হয়েছে, আপনাকে অভিমান দূর করতে হলে আপনি পক্ষীরাজ হয়ে আপনি নিকৃষ্ট পাখির কাছে যান, ওর কাছে বসে প্রভুর কথা শুনুন, যদি শোনেন তবে আপনার অভিমান যাবে। তো তখন গরুড়জি বলেছিলেন যে আপনি তো প্রভুর কাছে বর পেয়েছেন, হে কাকভূষুণ্ডী, এই কাকের শরীর তো উত্তম নয়, একে তো নিকৃষ্ট শরীর বলা হয়। যখন বর পেয়েছেন তাহলে এই শরীরটা ছেড়ে একটা শ্রেষ্ঠ শরীর ধারণ করুন। তখন কাকভূষুণ্ডী বলেছিলেন প্রণাম করে, হে গরুড়জি, যে শরীরে প্রভুর ভজন হচ্ছে, যে শরীরে প্রভু আমাকে আত্মসাৎ করেছেন, যে শরীরে প্রভু রামচন্দ্র আমার মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন, এই শরীরের থেকে অন্য কোনো শরীর শ্রেষ্ঠ আছে বলে আমি মনে করি না, তাই আমি এই দেহকেই আমার জীবনে ধরে রাখতে চাই। ক্রঞ্চজি বললেন, যে শরীরে, ইঁদুর শরীরে, হে গণেশ দেব, আপনার কৃপা পেয়েছি, আপনি আশীর্বাদ করুন, আমি সেই ইঁদুরের শরীর ধরে রাখতে চাই। বলে, শরীর ইঁদুরের নিয়ে আপনি কি করবেন? বললে, যদি আশীর্বাদ করেন সর্বত্র আপনাকে নিয়ে
আমি ঘুরে বেড়াবো, আপনার বাহক আমি হতে চাই, আপনি কৃপা করে আপনার বাহক আমাকে করুন। এই থেকে গণেশজি বললেন তথাস্তু, আমি বর দিলাম, আজ থেকে আমি যেখানেই যাব আপনি ইঁদুর রূপে আমার বাহন হবেন। তো যে ইঁদুরটা দেখছো যার উপরে গণেশ বসে আছে, এই ইঁদুর কোনো সাধারণ ইঁদুর নয়, এটাকে গন্ধর্ব ক্রমশজি, সৌহরির মন্ত্র শিষ্য ক্রমশজি, ইনি ইঁদুর হয়ে আছে। এরকম কার্তিকের যে ময়ূর আছে, কার্তিকের ময়ূর সাধারণ ময়ূর নয়, গরুড়জির কৃপাধন্য, গরুড়ের কৃপাধন্য যে তত্ত্বটি, সেটি হচ্ছে ময়ূর, যে হচ্ছে কার্তিকের বাহন। আপনি হয়তো মনে করবেন সাধারণ ময়ূরকে, অনেকেই আয় দেখো, যেমন আমাদের জঙ্গলে ময়ূর পাওয়া যায়, কার্তিকের ময়ূর হচ্ছে বাহন। যেমন আমাদের ঘরে ঘরে ইঁদুর পাওয়া যায়, সেই প্রকার গণেশের একটা ইঁদুর হলে বাহন। মনে হয় এরকম একটা কিছু হয়তো ভেবেও নিয়েছে। না না মা, এরকম ভাবতে যাবেন না। তো ইঁদুর সেই থেকে গণেশের বাহক হয়ে গেলেন। বলি ভক্তবৎসল ভগবান কি জয়। তো ইঁদুর বাহনকে নিয়ে গণেশজি যখন আনন্দে বললেন শিক্ষা তো লাভ হয়ে গেছে, গুরু কৃপা করেছেন পরাশরজি, এবার যাই বাবার কাছে ফিরে যাই কৈলাসে। ইঁদুরের উপরে চড়ে গণেশজি যখন আসছেন, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, আকাশে তখন চাঁদ। প্রেম সে বলি রাধারানী কি জয়। আজকের বিষয়ে চলে এলাম, তাই একটু আরো বেশি করে মন দিন। আকাশে চাঁদ, চাঁদের আলোক রশ্মি, চারিদিকে অবুদ্ধ শোভা। আর যখন ইঁদুরের উপরে চড়ে গণেশজি কৈলাসে যাচ্ছে, তো আকাশের দেবতা চন্দ্র গণেশকে দেখে হো হো হা হা করে হাসতেছে, বলে হে হে হে, বাপরে বাপরে বাপ, আরে গণেশজি এটা কি করছেন আপনি? আরে এইটুকু ইঁদুরের উপরে চড়ে আবার যাচ্ছেন। হাসছে, টিটকিরি করছে, বলে একটা কালো ইঁদুরের উপরে চড়ে যাচ্ছেন? হায় গণেশজি, আরে ইঁদুরের উপরে কেউ চড়ে যাতায়াত করে নাকি? ছি, ছি। আরে অন্য কিছু বাহন করুন, ঘোড়া করে নিন, রথ করে নিন, আর অন্য কোনো বাহন লাগলে আমাকে বলুন, আমি চন্দ্র, জগৎকে আমি আলো দেই, আমার অনেক মহিমা, আমি বললে আপনাকে অনেক কিছু আমি দিতে পারি, তবে ইঁদুরের উপরে এটা আপনাকে বড্ড বেমানান লাগছে। গণেশজি দেখছেন, এই রে, আমি ইঁদুরে করে যাচ্ছি, কেন যাচ্ছি, ও কে কিছু না জেনে শুধু নিন্দা, শুধু নিন্দা, শুধু নিন্দা, এর তো বড় অভিমান হয়েছে, একটু শাস্তি দিতে হবে। গণেশজি বললেন আপনার বড় অহংকার হয়েছে চন্দ্রদেব, এই অহংকার ভগবান সহ্য করে না, আমিও সহ্য করব না। বারবার আপনি আমাকে তাচ্ছিল্য করছেন, কেন আমি দূরে যাচ্ছি? আমি অভিশাপ দিচ্ছি আপনাকে চন্দ্রদেব, আপনার তেজ শক্তি, তেজ বাড়ি, আপনার আলোক রশ্মি, যেটা এখন জগৎকে আলো দিচ্ছে, যার অভিমান আপনি করেন, সে আলোক রশ্মি আপনার জীবন থেকে চলে যাবে। যেই বলেছেন আকাশে চাঁদ তো আছে, কিন্তু চন্দ্রগ্রহণের মতন চাঁদ আছে, মানে চাঁদ আছে কিন্তু আলো আর। অভিশাপ দিয়েছেন যে আপনার আলোর অভিমান, আমি অভিশাপ দিন আপনার আলো থাকবে না। এই যে এই চাঁদের আলো ফুরিয়েছে, দেখলো যা, আমি তো ভুল করে দিয়েছি। অমনি নিচে নেমে এসে চন্দ্রদেব গণেশকে প্রণাম করে বলছেন, ওহো একটু বেশি বলে ফেলেছি, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, কারণ আলোটা তো সবার দরকার সৃষ্টিতে, ব্রহ্মদেব আমাকে আলো দিতে বলেছে, হায় হায় আপনি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। গণেশজি বলছেন যা অভিশাপ দিয়েছি সেটা তো ফেরাতে পারবো না, তবে বারবার ক্ষমা চাইছেন, হ্যাঁ আমি আপনাকে ক্ষমা করে দেবো। তাহলে কি হবে? বলে আপনার আলো থাকবে ঠিকই, কিন্তু আপনার কলাটি ক্ষয়বৃদ্ধি হবে, চন্দ্রের কলা ক্ষয়বৃদ্ধি হয়। আর কি বলে, যে অভিশাপ দিয়েছি সেটা সারা বছর না ফললেও সেটা কিন্তু একদিন ফলবে। কোন দিন? আজকের দিন। কোন দিন? আজকে হচ্ছে এই যে ভাদ্র শুক্লপক্ষের চতুর্থী তিথি। এই তিথিতে গণেশ যে অভিশাপ দিলেন চন্দ্রকে, বলে বছরে এই দিনে, কারণ ঘটনাটা এই দিনেরই ছিল, আমি অভিশাপ দিলাম এই দিনে, আমার অভিশাপ কিন্তু আপনাতে ফলবে। আর এই দিনে যদি ভুল করো, এই জগতের মানুষ যদি আপনার দিকে তাকায়, তাহলে তার অনিবার্য ক্ষতি হবে, তার জীবনে কলঙ্ক আসবেই আসবে, তাকে কলঙ্কিত হতে হবে সারা বছরের জন্য যদি একবারও আজকের তিথিতে আপনি আকাশে চাঁদের দিকে দেখেন। এবার দেখে নিয়েছেন নাকি?
বলুন, একটু থামলাম। এদেরকে তো বলে রেখেছি, প্রত্যেক বছর বলি, একাদশীতেও বলে দিয়েছিলাম। আপনারা কি দেখে নিয়েছেন? তাহলে অনিবার্য ফলবে, কলঙ্ক আসবে, কিছু ক্ষতি হবে। শিবপুরাণে লেখা আছে, শিবপুরাণ বলে এই দিনে যেন কেউ না দেয়। গণেশ বললেন ঠিক আছে। চন্দ্র বললেন আপনি তো বলছেন, কিন্তু কলিযুগের মানুষ তো আর এত শাস্ত্র মনে রাখতে পারবে না, ওরা ভুলেই যাবে, ওই দিনে দেখেই নিবে। তারা দেখে নিয়েছে। তার দেখেছে যদি ভাগবতের দশম স্কন্ধে গোপীগীতটা পড়ে নেবে, তুমি উদ্ধার হয়ে যাবে। তাহলে এটা ভাববে না ঠিক আছে, ওষুধ যখন দিলেন তাহলে দেখবার পড়বো। না না না, অসুখ হলে তখন মেডিসিন দেওয়া আছে, ভুল করে যদি দেখো তাহলে পড়বে, ওইটা করবে না। ঠিক আছে, দেখে নি, পড়ে নেবে। দেখেন ভাই, প্রমাণও আছে। দ্বারকা লীলায় ভগবান দ্বারকাধীশ একদিন দ্বারকায় তার লীলা করতে সময় স্থির সরোবরের জলে নিজের প্রতিবিম্বিত ছবি এবং জলে এই আজকের তিথির চাঁদকে দেখেছিলেন। ভগবান দেখেছিলেন চাঁদকে। যদি দেখেছিলেন তো গোবিন্দেরও কিন্তু কলঙ্ক লেগেছে। কি কলঙ্ক? ওই যে সত্যভামার বাবা সত্রাজিতের ভাই সুসেন, সূর্যদেব যে তাকে সামন্তক মণি দিয়েছে, ভাগবত যে মণি ভগবান চাইলেন, সত্রাজিৎ ভগবানকে মণি দিলেন না। তার ভাই শিকার খেলতে গিয়ে সেই বাঘ তার ভাই সুসেনকে আজ হত্যা করেছে। মণি নিয়ে বাঘ গিয়েছে, জাম্ববান সেই মণি বাঘের কাছ থেকে ছিনিয়ে গুফার ভিতরে নিয়ে গেলেন। আর সত্রাজিৎ মনে করলে ভগবান চেয়েছিলেন মণি আমি দেই নাই, তাই জোর করে আমার ভাই সুসেনকে হত্যা করে আমার কাছ থেকে মণি ভগবান ছিনিয়ে নিয়েছে। চারদিকে দ্বারকাতে সত্রাজিৎ সকলের কাছে ভগবানের আজকে নিন্দা করল। দ্বারকাতে ভগবানের নিন্দা করল। তখন রুক্মিণী দেবী জিজ্ঞাসা করলেন, প্রভু আপনারও নিন্দা? ভগবান বলছেন আমারও নিন্দা হতে পারে দেবী, কারণ আমি এটা ভুল করেছি। বলে কি ভুল? বললে ভাদ্র চতুর্থীর চাঁদ আমি দেখে নিয়েছি। এটা না বললে হয়তো হালকা করে আপনি নিতেন, এইটা বলার প্রয়োজন এই জন্য, যদি ভগবানেরও এরকম কলঙ্ক হয় আর যদি আপনি দেখেছেন তো আমিও বাদ যাব না, আমাদেরও কিন্তু কলঙ্ক হবে। এগুলো জানতে বুঝতে আমাদেরকে সাধু সঙ্গে আসতে হবে। তাই দেখলে ওষুধটা গ্রহণ করবেন, আর যদি দেখেন নাই তো আজকে একদম দেখতে যাবে না, মাথা নিচু করে চলবে, নাহলে আমাদের তো অভ্যাসই আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গণেশ ঠাকুর চন্দ্রকেও কৃপা করলেন, এই তত্ত্বটি আজকে আমাদের তিনি জানিয়ে দিলেন। আমরা সুন্দর করে জানলাম, বুঝলাম। এরপর গণেশজি যখন কৈলাস এলেন, গণেশজির আরো দুটি কথা পাই। কি পাই? গণেশ ঠাকুর একদিন শিবের কাছে সকল দেবী দেবতা এলেন আর বললেন, অগ্র পুজো কার হবে, আগে কে পুজো পাবে, আপনি ঠিক করে দিন মহাদেব। মহাদেব বললেন, চর অচর স্থানকে যে সব থেকে আগে নিজ বাহন সঙ্গে করে লয়ে ভ্রমণ করে আমার কাছে আগে ফিরে আসতে পারবে, সেই হে দেব সকলের আগে পুজো পাবে। যে যার বাহন নিয়ে কার্তিক নিজে ময়ূরের উপরে চড়ে যে যার মতন বাহন নিয়ে চরাচর পরিক্রমা করতে গেছে, কেন? সবাই চাইবে যে আগ্র পুজোটা যেন আমি পাই, পুজো যেন আমারই আগে হয়। সবাই চলে গেল, গণেশজি চুপটি করে গালে হাত দিয়ে বসে আছে। মা গৌরী বলছেন, হ্যাঁ রে বাবু তুই যাবি না, তোর কি অগ্র পুজো নেবার ইচ্ছে নেই? বলে, মা আমি চিন্তা করছি কি করা যায়, আমার তো এমনিতেই ইঁদুর বাহন। মহাদেব বলছেন, তাহলে তুই কি করবি? বলে, আমি সেটাই ভাবছি বাবা, আমি একটু ভেবে উদ্ধারও করেছি আমাকে কি করতে হবে। গণেশ যে কি করলেন, মা
কৃষ্ণ নাম লিখলেন, তালপত্রে কৃষ্ণ নাম লিখে সেই কৃষ্ণ নামকে রেখেছেন উপরে। আর করলেন কি, সেই ইঁদুরের উপরে চড়ে সেই কৃষ্ণ নামকে 4 বার পরিক্রমা প্রদক্ষিণ করে নিলেন। যেই করে নিলেন, গণেশজি অমনি পিতামাতাকে প্রণাম করে বলছেন, বাবা আমি চর অচর সারা ব্রহ্মাণ্ড পরিক্রমা করে চলে এসেছি। মহাদেব হেসে বলছেন, তুই তো আমাদের কাছে ছিলি, তুই আবার কবে গেলি আর কি করলি, তুই তো এখানেই আছিস। গণেশ বলছেন, বাবা তুমি বলো, কৃষ্ণ তত্ত্ব জানো না এমন কিছু তোমার নাই, তুমি সবই জানো। বাবা কৃষ্ণের থেকে কৃষ্ণ নাম বড়, সেই কৃষ্ণ নাম লিখে যদি 4 বার পরিক্রমা করলাম, সে কৃষ্ণ যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি, তুমি তো চরচর পরিক্রমা করে আসতে বলছিলে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি কৃষ্ণ নাম লিখে যদি আমি 4 বার ঘুরেছি, তাহলে কি আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিক্রমা করি নাই বাবা? তাহলে কি করি নাই? যদি তুমি বলো করি নাই, তাহলে কিন্তু বাবা তোমার নাম অপরাধ হয়ে যাবে। হ্যাঁ আমার নাম অপরাধ? কি বলছিস? আমি পঞ্চমুখের নাম করি বললে, হ্যাঁ বাবা ভেবে চিনতে বলো। অমনি মহাদেব মাথা নিচু করে ঘাটটা দুলিয়ে বললেন, হ্যাঁ গণেশ সত্যি তুই চর অচর সব পরিক্রমা করে সবার আগে আমার কাছে এসেছিস, তাই অগ্রপুজো তুই পাবি। এবারে মহাদেব নিজে গণেশের তিলক করে দিলেন, আর দেবতারা যারা যারা যে যার মতন করে দৌড়ে দৌড়ে গিয়েছিলেন, হাঁপাতে হাঁপাতে এসেছেন, আমি আগে এসেছি, আমি আগে এসেছি, আমি আগে পুজো পাবো, আমি আগে পুজো পাবো। আর ওদিকে দেখছেন গণেশজি দিব্যি আগে বসে আছে, আর মা গৌরী নিজেই গণেশের পুজো করছেন। বললেন তুমি আগে পুজো পাবে। দেবতা বলে কী করে হলো? বলে এই করে হয়েছে। বলে আপনারা বাহন নিয়ে দৌড়েছে, আর গণেশ ভগবানের কৃপা নিয়ে স্বাস্থ্য বুঝে চলেছে। সবাই দেখলেন যে প্রভুর নামের উপরে সত্যি আমাদের বলার কিছু নেই, ভগবান নাম, হরে কৃষ্ণ নাম। তাই তারা বললেন গণেশজির আগে পুজো হবে। এই থেকে মা ওদের ধর্মে সবার আগে গণেশের পুজো হয়। আরেকটি প্রসঙ্গ পাই, সেটা কি এই পুজোর থেকে আলাদা, সেটা কি না গণেশের বিয়ে, প্রেম সে বিয়ে। গণেশ একটু বড় হয়েছে, কিশোর বয়স, এদিকে কার্তিক দাদা হয়, সেও বড় হয়েছে। একদিন মা গৌরী বলছেন বিয়ে দিয়ে দিলেই ভালো হয়। ভোলানাথ বলছেন বিয়ে তো দিতে হয়, কিন্তু কার আগে দেবো, বড়র তো আগে দিতে হয়। গৌরী বললেন হ্যাঁ তাই, আগে বড়র দিতে হয় তারপরে ছোট। গণেশ সব শুনছিল, অমনি মায়ের আঁচল টেনে বলছেন, না মা বিয়ে আমি আগে করব, আমি আগে বিয়ে করব। এখন যেই বলেছেন কার্তিক বলছেন না এটা হতে পারে, আগে পুজোও নিবি, বিয়েটাও তুই আগেই করবি, এটা হতে পারে না, আমি দাদা হই, আমি আগে বিয়ে করবো। গণেশ বলে না আমি আগে করবো, আমি আগে করবো, আমি আগে করবো। এই করে মা 2 ভাইয়ের মধ্যে তকাতকি শুরু হয়ে গেছে। হ্যাঁ যখন শুরু হয়ে গেছে, মহাদেব বললেন না এভাবে হবে না, তোমাদের একটা পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষায় পাস করবে তার আগে বিয়ে হবে। মহাদেব বললেন কি করতে হবে? গণেশ বলছেন কি করতে হবে বাবা? অমনি মহাদেব বলছেন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আমার কাছে যে আগে আসবে তার বিয়ে। এটি আছে, ওটা চরাচর ছিল, খেয়াল করবে, এটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। কার্তিক বলছেন হাসতে হাসতে, ও এটা তো আমিই জিতে যাব, ও ইঁদুর নিয়ে আর কি পারবে, কিচ্ছু পারবে না। কার্তিক তো আর কিছু শুনলেনই না, মা ময়ূরের উপর উঠলে আর ময়ূর ডানা হইলে হাফ হাফ করতে করতে কার্তিকজিকে নিয়ে চলে গেল। যত শীঘ্রই পারবে তত ভালো, তার আগে বিয়ে হবে। আর গণেশজি আবার গালে হাত দিয়ে চিন্তা করছে যে সারা ব্রহ্মাণ্ড তো আমি দাদার কাছে পরিক্রমা করে আগে পারবই না, তাহলে উপায় কি? উপায় চিন্তা করলেন গণেশজি। শাস্ত্র বলেছে যে যদি মাতা পিতাকে বসিয়ে তাদের চরণ ধৌত করে চরণামৃত পান করা যায়, তাহলে ব্রহ্মাণ্ড পরিক্রমার ফল পাওয়া যায়। আজকালকার ছেলেমেয়েরা যারা বসে আছো, মন দিয়ে শোনো, বাবা মায়ের মহিমাটা শোনো। শাস্ত্র পতিব্রতার ক্ষেত্রে, পতিব্রতা স্ত্রীর ক্ষেত্রে বলা হচ্ছে, সেই পতিব্রতা রমণী যদি তার স্বামীকে উঁচু আসনে বসিয়ে স্বামীর বৃদ্ধাঙ্গুষ্ঠ, ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠটি ধৌত করে সেটা যদি চরণামৃত করে পান করে, তাহলে সেই স্ত্রীর সকল তীর্থের ফল পাওয়া হয়। এখন এটা ভাবাই যাবে।
হয়তো একটু আধটু পুরানো যারা তারা করলেও করতে পারে, নব্বদের মধ্যে তো এটা হ্যাঁ কঠিন ব্যাপার, কিন্তু শাস্ত্রে লেখা আছে, শুনতে থাকুন, করতে হয় করতে হয়। বা আমি যে ব্যাসপীঠে বসেছি, আমার মায়ের আশীর্বাদ প্রচুর আছে। আমার জীবন অবস্থায় মাতৃসেবা খুব করেছি। হ্যাঁ, বলার হেতু অন্যথা নেবেন না, বলার হেতু আমার একটাই, আজকে ভাবছিলাম যে মায়ের চরণ সেবা প্রত্যেক দিনই প্রায় করতাম, করতে করতে ভগবান বললেন ঠিক আছে তুই বস, সবাইকে একটু হরিকথা শোনা। মায়ের আশীর্বাদ, তখন খুব ছোট, আর মায়ের ওই পদসেবা করে গরম তেল মালিশ করে দেওয়া, সেঁক দিয়ে দেওয়া, সারাদিন কাজ করেছে, পা ভিজেছে, কষ্ট হবে, করতাম। তখন তো জানি না, অবোধ শিশু, জ্ঞানবোধ কিছু ছিল না, কিন্তু এখন বুঝতে পারছি ওটা নিয়মিত করেছিলাম বলে আজকে এখানে আসলটা ভগবান। কেবল অনুপ্রাণিত করতে বলছি, যারা শুনছেন মন দিয়ে, আমার বলার হেতু অন্য কিছু নয়, অন্যথা নিবেন না। এই যারা বালক বালিকা আছেন, এরাও যদি নিজের মাতা পিতার এই প্রকার সেবা করেন, নিশ্চিন্ত থাকুন, ভবিষ্যৎ অন্ধকার হবে না, আপনি উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জীবনে লাভ করবেন। ভালো সংস্কারগুলো আমরা সব ইদানিং বিসর্জন দিয়ে দিয়েছি। ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাবা মাকে আর সম্মান করে না, বাবা মায়ের ঘাড়ে উঠে যা এমন কুকথা বলে যা সহ্য করা যাবে না, সে তো বাবা মাই সহ্য করে, বাইরে তার পাঁচজনকে বলতেও পারেন না পিতামাতা। ইয়া অদ্ভুত নিদারুণ যন্ত্রণা, কষ্ট, যেটা প্রতিটি পিতা মাতাকে আজকের দিনে ভোগ করতে হচ্ছে। তাই বললাম, যদি কারোর মনের পরিবর্তন হয়, যদি কোনো সন্তান এই প্রকার পিতামাতার সেবা করে, খুব ভালো। আমাদের বেদান্ত বলেছেন মাতৃদেব ভাব পিতৃদেব ভাব। শাস্ত্রই আমাদের পিতা মাতার সেবা করা, তাদের চরণ বন্দনা করার কথাটি উল্লেখ করেছে, তা করতে হয়। তাই গণেশ বললেন ব্রহ্মাণ্ড পরিক্রমা করার প্রয়োজন কি হে পিতা, আপনাদের চরণ ধৌত করে চরণামৃত পান করলেই তো সর্বতীর্থ আর ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে যায়। শাস্ত্রে লেখা আছে বাবা, তাহলে আমি তাই করব। বাবা মাকে অমনি বশ করিয়েছেন, তাদের চরণ ধৌত করে চরণামৃত পান করে গণেশজি প্রণাম করে বললেন যে সকল ব্রহ্মাণ্ড পরিক্রমা আমার হয়ে গেছে, বলো বাবা হয়েছে কিনা। গৌরী বললেন শাস্ত্র অনুযায়ী তো হয়ে গেছে, তুমি কি বলছো স্বামী? বলে আমি আর কি বলবো, সত্যি করে ফেলেছি। আর বললেন তাহলে আর কেন বাবা, তাহলে এবার আমার আগে বিয়ে দিয়ে দাও। মহাদেব বলছেন আরে বাবু, বিয়ে কি আর এমনি হয়? বিয়ে ডিটেল একটা তো পাত্রী চাই, একটু দেখাশোনা করতে হবে। পাত্রী কোথায়, বিয়ে করবি? বলে না বাবা, একটু পাত্রী খোঁজ করো, আমি বিয়ে করব। অমনি বিশ্বকর্মা চলে এসছে। বিশ্বকর্মা ভগবত ইচ্ছা ওই সময় ঠিক কৈলাসে এসছে, আর আসার হেতুও তাই। মহাদেবকে প্রণাম করে বলছে, দুই কন্যাকে বিশ্বকর্মার সঙ্গে করে দিয়েছে। বিশ্বকর্মার দুই কন্যার নাম হচ্ছে ঋদ্ধি এবং সিদ্ধি। বিশ্বকর্মা নিয়ে এসে বলছেন মহাদেব, আমার এই দুইটি কন্যা, উপযুক্ত পাত্র পাচ্ছি না, আপনার এই ছেলে গণেশকে দেখে আমারও পছন্দ হয়েছে, এদেরও পছন্দ হয়েছে, যদি কৃপা করেন তাহলে এর মধ্যে একটি কন্যাকে আপনার গণেশের সাথে আমি বিয়ে দিতে চাই। শুনেই গণেশ তাকালেন, ঋদ্ধি সিদ্ধি তারই শক্তি। তাকিয়ে গণেশজি বলছেন একজন নয়, দুজনকেই বিয়ে করব। অমনি মাথা নিচু করে দিলেন ঋদ্ধি এবং সিদ্ধি দেবী, তারাও সম্মতি জানালেন। বিশ্বকর্মা বললেন তাই হোক, খুব শীঘ্রই বিয়ের ব্যবস্থা হয়ে গেল। কৈলাসে আজকে বিয়ে, গণেশ জামাই, আর বউ হচ্ছে ঋদ্ধি এবং এরা দুজন হচ্ছে গণেশের স্ত্রী। এই জন্য গণেশকে বিয়ে করলে ঋদ্ধি এবং সিদ্ধি, ঋদ্ধি মানে সম্পত্তি, সিদ্ধি মানে ভগবত কৃপা, এই দুটো লাভ হয়। আমাদের ধর্মে কোনো দেবতাকে উপেক্ষা নেই, সূত্র করে আরম্ভেই বললাম। সনাতন ধর্মের 5টি শাখার মধ্যে একটি হচ্ছে গানপত্য। আপনি যদি মহারাষ্ট্রে যান, সম্পূর্ণ মহারাষ্ট্রে গণেশের অতি বিশেষভাবে পূজন হয়, অতি বিশেষ। ওখানে ডাক্তারখানায় গেলেও গণেশের পূজন করে ডাক্তার রোগী দেখে, আমি নিজে গিয়ে দেখে এসেছি। হ্যাঁ, অদ্ভুত। তাই উপেক্ষা করবেন না, অবজ্ঞা করবেন না, আজকেই তিথি। তো গণেশ যখন দুজনকে বিয়ে করে নিলেন মা,
আচ্ছা, বিয়ে হয়ে যাওয়ার পরে গণেশের দুটি ছেলেও হয়ে গেল, কেউ বলতে পারবেন গণেশের দুই ছেলের নাম কি? গণেশের দুই ছেলের নাম কি গো? না, একটু সময় তো দিতে হবে, নাহলে বলবে আমার মনে এসেছিল কিন্তু মুখে আসেনি, তার আগে আপনি বলে দিলেন। একটু টাইম দিলে আমি বলি। না, গণেশের দুই ছেলের নাম হলো শুভ এবং লাভ। এই দোকানে লেখা হয় না শুভ লাভ, লেখা হয় না দোকানে, লেখা নেই? ওটা কে জানে? গণেশের দুই ছেলে আজকে জানলেন, তাহলে এলেন যে লাভ হয়েছে জানতো। ও, শুভ লাভ দেখলি বোধহয় তো গণেশের ছেলে। আচ্ছা, গণেশের বিয়ে হয়ে গেল, দুটি ছেলে হয়ে গেল, আর মহাদেব বললেন ভাই আমার নাতি হয়েছে। নাতি হলে দাদুর তো বড় আনন্দ হয়। মহাদেব বলছে উৎসব দেবো। মহোৎসব দিলে দেবী দেবতারা সবাই এসছে, সানাই বাজছে, সব বাজছে, যন্ত্রপাতি বাজছে, না আনন্দ হয়ে গেল। আর গণেশ বলছেন সবই তো হচ্ছে, কিন্তু আমি যেটা খেতে ভালোবাসি সেটা কোথায়? কি ভালোবাসি? বললে লাড্ডু। গণেশকে বলা আছে যদি প্রসন্ন করতে চাও, শাস্ত্র 1008টি লাড্ডু দিয়ে দাও। 1008 লাড্ডু দিয়ে গণেশের কাছে সংকল্প করলে সকল বিপদ, সকল বিঘ্ন চলে যাবে এবং গণেশ প্রসন্ন হয়ে তোমাকে কৃপা অবশ্যই করে দিবে। তুমি এবার যদি বলো 1008টি লাড্ডু একটু বেশি হয়ে যাচ্ছে, তো আমি পারবো নি। তা উপায় বললেন যদি পারবি না তাহলে শোন, দুধবা। দুধবা মানে কচি কচি ঘাস, মধ্যেখানে খণ্ডিত হয়ে আছে এরকম দুটি, যা শৃঙ্গ এই প্রকার দুধবা যদি 1008টি জড়ো করে গণেশকে দিয়ে দাও, তাতেও গণেশ প্রসন্ন হয়ে তোমার অনর্থ নাশ করবে, বিঘ্ন নাশ করবে এবং তোমাকে কৃপা করবে। তা যারা লাড্ডু দিতে পারবে না তারা ঘাস দিয়ে দেবে। ঘাস দিয়ে দিলে বললে গণেশ বলছে আমি খুশি। এটা তো বলতে পারবে না যে ঘাসও দিতে পারবো। হ্যাঁ, এটা যদি বলেন তাহলে জানতে হবে মনের গোলমাল আছে, মানে সে কিছুই দেবে না, শিখে না। আচ্ছা, লাড্ডু ফাড্ডু শুরু হয়ে গেল, মাগো সবাই আসছে। আচ্ছা, নারদজিও চলে এলেন, লাড্ডু নারদজিও খেয়েছেন। লাড্ডু নারদজি কে বলছেন আমি একা কেন খাবো, বাকি বৈষ্ণবদেরকেও পাবো, বেশ কিছু লাড্ডু, সুন্দর লাড্ডু তো। নারদজি নিজের কলিতে বেঁধে নিয়ে বিনা বাজিয়ে বলে না উৎসবের সমাপ্তি, এবার আমি আসি। নারায়ণ, তিনি চলেছেন নারায়ণ 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 নারায়ণ, চলছেন নারদ। শূন্য আকাশে নারদজি চলছে, আনন্দে লাড্ডু খেয়েছেন, উৎসব হয়েছে। আর যেতে 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 নারদজি ওই হাঁপাতে হাঁপাতে ময়ূরের উপরে ওই কার্তিককে ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে দেখতে পেয়ে গেছে। নারদজি বলছেন আরে কার্তিকে আপনি এখানে, আরে এই তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন? বলে একদম নারদজি আমাকে থামাবেন না, দণ্ডবত, আমি এখন ব্রহ্মাণ্ড পরিক্রমায় বেরিয়েছি, এটা হয়ে গেলেই বিয়েটা আমার আগে হবে। নারদজি চিন্তায় পড়ে এলেন, বিয়েটা আপনার হবে? বলে হ্যাঁ হ্যাঁ, তাই আমি আমার বেশি সময় নাই, কিছু বলবেন? বলবো মানে একটু লাড্ডু আপনাকে দিতাম। আর লাড্ডু খাবার আমার সময় নেই, এখন আমি লাড্ডু খেলে হবে না, আমার দেরি হয়ে যাবে। বলে লাড্ডুটা খান না, কারণ লাড্ডুটা আপনার বাড়ির থেকেই এনেছি। আমার বাড়ির থেকে? আমার বাড়িতে লাড্ডু কেন? মানে লাড্ডু এই জন্য, মানে আপনার যে ভাই গণেশ, কি হয়েছে? আপনার ভাই দুটো ছেলে হয়েছে। বিয়ে কবে হলো আমার ছেলে কবে হলো? কি বলছেন আপনি? বলে আমি তো সত্যি কথাই বলছি, তার ছেলে হয়েছে, আমি তো দেখে এলাম খাওয়া দাওয়া করে। আমি ভাবলাম তাই বলি আপনাকে দেখতে পাইনি কেন, আপনি এখানে? কি বলছেন সত্যি? বললে হ্যাঁ, আপনি দেখে আসুন। নারায়ণ, কার্তিক তোমার যা একদম চটে গেলেন। বাবা আমাকে বললো পরিক্রমা করে, আর আমার হয়ে এসেছে পরিক্রমা, সেখানে বিয়ে হয়ে আবার হ্যাঁ আমি জেঠু হয়ে গেলাম। কার্তিকে বাবা রেগে, যখন ময়ূর একবারে রেগে আগুনের মতো নবীন শর্মায় আসছে, গণেশ তো বড় বিনোদ। ভাই গণেশ দেখতে পেয়েছে দাদা আসছে, যেই দেখছে দাদা আসছে অমনি দুটি ছেলে শুভ এবং লাভকে কোলে নিয়ে গণেশ যে আদর করছিলেন, বলে দাদা রেগেই আসছে, আমি জানি। দাদার রাগ ভাঙাতে তো আমি পারবো না। আরে
তোরা ছুটে যা, জেঠুর কোলে উঠে পড়। শুভ লাভ এইটুকু। বাবার কথা মতন ছুটে গেছে, কার্তিকে হুম্বে তুম্বি করে যেই নেমেছেন, অমনি শুভ এবং লাভ অমনি কার্তিককে পায়ে ধরে প্রণাম করেছে, বলে জেঠু, ও জেঠু, আমাদের প্রণাম নাও, আমি শুভ, আমি লাভ। আর মা শিশু যখন প্রণাম করে খিলখিল 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 করে হাসে না, তখন দেখবেন যতই রাগ থাকুক সেই রাগটার আগের মতন থাকে না। কার্তিকের কিছুটা রাগ কমলো, অমনি কোলে তুলে নিয়েছে। তুলবে না? প্রথমবার কেউ তাকে জেঠু জেঠু বলছে, তুলবে না? ও জেঠু, ও জেঠু, ও জেঠু যেই বলেছে, উঠেছে কোলে আর আদর করছে। তবু কিছুটা রাগ। বাবা মায়ের কাছে গিয়ে কার্তিকে বলছে, বাবা এটাকে ঠিক হলো? সেবারও আমাকে অগ্র পূজা দিলে না, এবার আমার বিয়ে আগে হলো না। মা এ কি হলো? কি করা যাবে, ও শাস্ত্রের যা সিদ্ধান্ত দিয়েছে সেখানে তো আর কিছু করার নেই, তুই চিন্তা করিস না, তোরও বিয়ে দেবো না, আমি আর বিয়ে করবো না। এই রেগে কার্তিক একেবারে রাগ করে নীলগিরি পর্বতে, নীলাদ্রি পর্বতে চলে গেলেন। যখন ওই নীলাদ্রি পর্বতে কার্তিকে চলে গেলেন আর অভিমান করে বাবা মায়ের প্রতি বসে থাকলেন, তখন ভগবান মহাদেব গৌরীকে নিয়ে রাগ ভাঙাতে গেলেন। আর কার্তিককে ভগবান গৌরী, ভগবতী গৌরী এবং মহাদেব দর্শন দিলেন। ওই পর্বতে যখন দর্শন দিলেন, গৌরীর একটি নাম হলো মল্লিকা এবং মহাদেবের নাম হলো অর্জুন। এই জন্য ওখানে বলা হয় ভগবানকে মল্লিকার্জুন। বলি মল্লিকার্জুন ভগবান কি জয়। কার্তিকের রাগ তো ভাঙলো। মা অমনি আশীর্বাদ করলেন, মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে বলছেন, বাবু এত রাগ করছো কেন, তোমারও বিয়ে দেবো। কার্তিকে বললেন, মা আমি আর বিয়ে করব না, আমি ঠিক করে নিয়েছি আমি আর বিয়ে করবো না। এই জন্য কার্তিককে কি বলা হয়? কুমার কার্তিকে। কুমার মানে যিনি আজীবন অবিবাহিতই থেকে গেলেন তাকে কুমার কার্তিকে বলেনি। দেবতাদের সেনাপতিও হয়েছে, এরা 6টি মাথা। প্রেম সে বলিয়ে। তো উনি তো অবিবাহিতই থেকে গেলেন, কিন্তু গণেশজি কি না, গণেশজি বিয়ে তো করলেন ঋদ্ধি সিদ্ধিকে, তার আবার 2টি ছেলে শুভ এবং লাভ। কিন্তু শুভ লাভ তারাও আবার পরে বড় হয়ে বিয়ে করেছেন, আবার তাদেরও 2টি ছেলে। তাদের নাম কি? এটা তো আর বলতে পারো, ওটাই হলো না, এটা কি বলবো। শুভ লাভও পরে বিয়ে করেছে, গণেশের পরিবার বড় হয়েছে। তাদের নাম হচ্ছে আমোদ এবং প্রমোদ। আমোদ আর এই হলো গণেশের পরিবার। তো শ্রী গণেশ ঠাকুরের আজকে জন্মদিন, আমরা সব জেনে নিলাম কি করে তার জন্ম হলো শিবপুরাণ থেকে। ইঁদুর কি করে তার বাহন হলো, মানে এতক্ষণ যা শুনলাম সেটা একটু সামারাইজ করে দিতে হবে। শিবের ইঁদুর কি করে বাহন হলো, ইঁদুরের পরিচয় কি, চন্দ্র আজকে কেন দেখতে না, কি কারণে অভিশপ্ত হয়েছে, ভাগবতের প্রমাণ, ভগবানও কলঙ্কিত হলে সত্যরাজিতের দ্বারা।